রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আহ, আমাদের সমাজে অনেক আলেমদের আমরা দেখি যারা বক্তব্য দিচ্ছে, ওয়াজ করতেছে এবং দিন প্রচারের নামে 50,000 1,00,000 টাকা ডিমান্ড করতেছে। আর আবার অনেকে হাদিয়ার নামেও অথবা অন্য নামে হাতায় নিচ্ছেন। আবার বলতেছে যে তারা দিনের প্রচার করতেছে। এক্ষেত্রে আল্লাহ রসুলকে এই দিনের উদ্দেশ্যে, দিনের প্রচারের ক্ষেত্রে কি কোনো বিনিময় নিতে বলছিলেন, অথবা আল্লাহ রসুল কি আদেশ করছেন? আমরা এই জিনিসটা কোরআন থেকে আজকে জানার চেষ্টা করব। তো প্রথমে সূরা সাতের 84, 85 এবং 86 নম্বর আয়াত আমি একটু পড়তে চাই। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, এ হচ্ছে চূড়ান্ত সত্য, মানে কোরআনকে বলতেছে, আর আমি এই সত্য কথাটাই বলছি, তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবই। হে নবী, তুমি বলো আমি এ কাজের জন্য, মানে আল্লাহ এই কোরআন যে সত্য তার প্রচারের ক্ষেত্রে আল্লাহ রসুলকে বলতেছে, তুমি যে কাজ করতেছো এই সত্য প্রচারের ক্ষেত্রে, তুমি বলো আমি এই কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। না, যারা লৌকিকতা করে আমি তাদের দলের লোক। আবার অনেকে আছে লোক দেখানো, নিজেকে বড় আলেম জাহির করার জন্য, বড় বক্তা জাহির করার জন্য তারা ওয়াজ করে বেড়ায়। সেক্ষেত্রে বলতেছে, না, যারা লৌকিকতা করে, লোক দেখানো এসব করে আমি তাদের অন্তর্ভুক্ত। আচ্ছা, মানুষের জন্য একটি উপদেশ মাত্র। এই কোরআন হচ্ছে মানুষের জন্য একটা উপদেশ মাত্র, মানে এটা উপদেশ মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ পথ দেখার জন্য একটা উপদেশ। যে আল্লাহ উপদেশ দিচ্ছে এই কোরআনের মাধ্যমে, তোমরা এই পথে চলো, এই পথে চলিও না, এই পথে চললে জান্নাতে যাবে, এই পথে জাহান্নামে যাবে। আচ্ছা, কিছুকাল পর কিয়ামত সংঘটিত হবে, তোমরা অবশ্যই তার সত্য সম্পর্কে জানতে পারবে। মানে এখানে আল্লাহর বলতেছে যে যারা বিশ্বাস করতেছে না, তোমরা অপেক্ষা করো কিছুকাল পর, মানে অবশ্যই আল্লাহর কাছে কিয়ামত খুবই সামান্য, বেশি দূরে নয়, অনেক খুব সন্নিকটে। এবং আল্লাহ বলতেছে কিছুকাল পর কিয়ামত সংঘটিত হলে অবশ্যই তোমরা সত্যতা সম্পর্কে জানতে পারবে। মানে আজকে যারা আমরা অবিশ্বাস করতেছি, তোমরা শীঘ্রই এর সত্যতা সম্পর্কে অবগত হবে। আজকে আমার একটা বিষয় হচ্ছে যে আজকে যারা আমরা এই ওয়াজের নামে এইভাবে টাকা লুটে নিচ্ছি, তাহলে আমরা কি আসলে হক পথে আছি? কারণ আপনি দিনের প্রচার করতেছেন, দিনের প্রচার করতে গেলে ঠিক আছে করেন, কিন্তু আল্লাহ রসুলকে যেখানে বলতেছে তোমরা তুমি আল্লাহ রসুলকে বলতেছে যে বলো আমি এর কোনো বিনিময় চাই না, তাহলে সেখানে হাদিয়া অনুপাতে হোক আর যে কোনো অনুপাতে হোক, এই বিনিময় নেওয়াটা আসলে জায়েজ আছে? কতটুকু জায়েজ? আল্লাহ তো ডাইরেক্টলি বলতেছে আল্লাহ নবীকে যে তুমি এটা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তো এই আয়াতের সত্যতা জাস্টিফাই করার জন্য আরেকটা আয়াত আমি বলতেছি, সেটা হচ্ছে যে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা কি জানো প্রকৃত মুমিন কারা? আল্লাহ বলতেছে প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছে এবং সামান্যটুকু সন্দেহ প্রকাশ করেনি। মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার ক্ষেত্রে কোনো সন্দেহ, ডাউট তাদের মনে নেই, সাথে সাথে রিসিভ করে এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। মানে সত্য প্রচারের জন্য এবং সত্য বাস্তবায়নের জন্য জান এবং মাল, প্রয়োজনীয় জীবনটা নিজের দিবে এবং এবং তার মাল মানে অর্থ সম্পদ ব্যয় করে সেই পথে সে পথকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তা আমরা আজকে যে যা দেখতেছি তার উল্টাটা, আমরা দিন প্রচার করতেছি, লুটে নিচ্ছি টাকা পয়সা। হ্যাঁ, বাড়ি, মানে বড় বড় বিল্ডিং, তারপরে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতেছি, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। তো এই ক্ষেত্রে তো আপনি এই জিনিসটা তো আপনাকে পরকালমুখী করবে না, দুনিয়ামুখী করবে। তো আবার অনেকে দেখা যায় যে অনেক বড় বড় বক্তা, আলেম, যারা বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আবার কেউ চাকরি করে, চাকরিজীবী, কেউ বড় ব্যবসায়ী, কেউ আবার টিচার,
আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে তো আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনার করেই দিয়েছে, একটা তো আপনি তো ব্যবস্থায় আপনার ভালো পজিশনে আপনি আছেন, আবার উম, ভালো চাকরি করতেছেন, তারপরেও আপনি ধান্দাবাজি করছেন কেন? কারণ আপনাকে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেখান থেকে তো আল্লাহ আপনাকে ব্যয় করতে বলছে। তো এই বিষয়টা আল্লাহ শুধু এই এক জায়গায় বলেনি, এটা সূরা যদি ইয়াসিন 21 নম্বর আমরা দেখি, ওখানে বলতেছে আল্লাহ, হে নবী তুমি বলো যে দিন প্রচারের উদ্দেশ্যে, মানে এই হকের পথে সে আল্লাহ বলছে, বলো যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় শুধু চাইতে হবে আল্লাহর কাছে। এই হক প্রচারের ক্ষেত্রে যেহেতু আমরা আল্লাহর কথা প্রচার করতেছি, আল্লাহর বাণী প্রচার করতেছি, এর বিনিময় শুধু আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিতে হবে। তারপরে আবার সূরা আহজাবের 90 নম্বর আয়াতে একই কথা আল্লাহ আমাদেরকে বলতেছে। তাহলে আমরা এটা করতেছি কেন? তাহলে যারা 10 টাকা এমবি ভরে অথবা 100 টাকার এমবি ভরে, যাই হোক না কেন, যারা মোবাইলের মধ্যে এমবি ভরে নিজের টাকা খরচ করে দুই একটা কথা, সত্য কথা তুলে দিতেছে, তাহলে তো তারই তো প্রকৃত মুমিন। কারণ তা সে তার পকেটে 2 টাকা হলে খরচ করতেছে, খরচ করার পর সত্য প্রচার করতেছে, সে সে এখান থেকে নির্ভুল, সে নির্ভুল ইমান নিয়ে কাজ করতেছে, কারণ সে কোনো বিনিময় চাচ্ছে না, সে চাচ্ছে সত্য প্রকাশ করার জন্য। এর এর তার মনের ভিতরে কোনো ডাউট নেই যে এর মাধ্যমে আমি কোনো ইনকাম করব। হ্যাঁ, তবে আবার যারা চিন্তা ভাবনা করতেছে যে যে নেটের মধ্যে এভাবে ওয়াজ নসিহত করে, এভাবে প্রচার, অনেকে আবার প্রচার করে, নিজের ওয়াজ নিজে প্রচার নেটে ছাড়ে, নেটে ছাড়া ভিউয়ার্সও বাড়ায় এবং নেটের মাধ্যমে ইনকাম করার চিন্তা ভাবনা করে। আমি মনে করি যে ইন্টারনেট জগৎটা দাজ্জালের একটা আমি মনে করি যে ইন্টারনেট জগৎটা হচ্ছে দাজ্জালের জান্নাত দেখানোর একটা আয়না। কারণ দাজ্জাল ওয়াদা করেছেন যে হাতের মধ্যে জান্নাত দেখাবে। তো সব মানুষের কাছে গিয়ে তো সে তার নিজে হাতে জান্নাত দেখানো সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সব মানুষের কাছে যদি 1 মিনিট করে সময় দেয়, তারপর সে 800 কোটি মানুষের কাছে যেতে সময় লাগবে প্রায় 150 থেকে প্রায় 150 থেকে 55 বছর সময় লাগবে। তা আদৌ সম্ভব নয়। তাহলে সেটা সে তার আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দাজ্জালের জান্নাত ইহকালেও নেই, পরকালেও নেই। এটা হচ্ছে একটা টেকনোলজি। টেকনোলজির মাধ্যমে সে কাজ করবে। তা আজকে আমরা যদি দেখি এই অ্যান্ড্রয়েড সেটগুলো, কারণ এই অ্যান্ড্রয়েড সেটগুলো আজকে আমরা যদি দেখি যে মনে করেন যে ভিসিবি, ভিসেট, রেডিও, টেলিভিশন, রেডিও, ক্যাসেট, টেলিভিশন, ঘড়ি, ক্যালকুলেটর, কম্পিউটার, এরকম হাজারো, মানে এরকম প্রায় 15-20টা প্রোডাক্টকে ধ্বংস করে ফেলছে অ্যান্ড্রয়েড সেট। তা আজকে আমরা যদি এই অ্যান্ড্রয়েড সেটকে হাতে রাখি, তা দেখা যাচ্ছে যে এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে আমরা ইন্টারনেট জগতে এমন কি নেই, মদ, মেয়ে, জুয়া, নারী, সব কিছু এর মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে জান্নাতকে তো ঘিরে রেখেছে, জাহান্নামকে ঘিরে রেখেছে কি? এগুলোই। তা তা আমাদের এই জিনিসটা আসলে বুঝতে হবে যে পরকালের এই সব, মানে মানে দুনিয়ার এই মদ, মেয়ে, নারী, জুয়া, এই যে টাকা পয়সা, এই যে এই লোভ, বিলাসিতা, এই সবগুলোই হচ্ছে পরকালের জন্য মানে জাহান্নাম। এগুলো জাহান্নামকে ঘিরে রেখেছে। আর জান্নাতকে ঘিরে রেখেছে কি? যে ধৈর্য, হ্যাঁ, আমল, এবাদত, হ্যাঁ, পরোপকারী, মানে যত ভালো কাজ, এগুলো জান্নাতকে ঘিরে রেখেছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা